হ্যালো ফ্রেন্ড, তো আমি এসে গেছি। তো অনেক দিন পর, প্রায় 2-3 দিন হয়ে যাওয়ার পর একটা নতুন ভিডিও আমি আপলোড করছি। যে এইবার সেটা আছে নতুন সিরিজ, সেটা অ্যাটমিক ফিজিক্সের ওপরে। অ্যাটমিক ফিজিক্সটা নিয়ে আমি এবার ডিসকাস করব। আগের সিরিজে রিলেটিভিটি, টেন্সার, রিলেটিভিস্টিক মেকানিক্স সম্পর্কে ধারণাগুলো দেওয়া হয়েছিল। এবার আমি অ্যাটমিক ফিজিক্সে কিছু কিছু যেই চ্যাপ্টারগুলো, টপিকগুলো রয়েছে সেই সব বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অ্যাটমিক ফিজিক্স শুরু করব আমি একটা নতুন চ্যাপ্টার দিয়ে, সেটার নাম হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকলস। এই বিষয়ে আমরা খুব একটা কতজন জানি বা জানি না, তা আমি ঠিক জানি না, তবে আশা করি এটা অনেকটা নতুন কিছু বলে মনে হতে পারে। তো এখান থেকে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা পাওয়া যায়। কি করে এলো সেটা আমরা এখান থেকে জানতে পারবো। এই আইডেন্টিক্যাল পার্টিকলস দিয়ে আমি অ্যাটমিক ফিজিক্সটা শুরু করছি। তো আইডেন্টিক্যাল পার্টিকল বলতে কি বোঝাচ্ছে না, আমরা জানি যে হাইড্রোজেন আবিষ্কার হওয়ার পর যখন তার স্পেকট্রাগুলো আমরা স্টাডি করতে শুরু করি, তখন মাল্টি ইলেকট্রন অ্যাটমস শুরু হয়ে যায় হিলিয়াম থেকে। যে হাইড্রোজেন যখন শুরু করি, ঠিক তারপরে যখন আমরা কিছু যখন হাইড্রোজেনের পরবর্তী হিলিয়ামে আমরা যখন যাওয়ার চেষ্টা করি, হাইড্রোজেনে একটা ইলেকট্রন, কিন্তু যখনই হিলিয়ামে চলে যাই তখন সেটা দুটো ইলেকট্রন, মেনি ইলেকট্রন সিস্টেমে আমরা প্রবেশ করি। তো মেনি ইলেকট্রন সিস্টেমে প্রবেশ করার ফলে যে আমরা স্পেকট্রামগুলো আগে দেখতে পেতাম, সেইগুলো কিছুটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হলো। তো তখন আমরা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম হিসেবে যে প্রপার্টিগুলো পাওয়া যায় সেইগুলোকে কনসিডার করে আমরা এগোতে শুরু করলাম। তাতে আমাদের সুবিধা হলো এবং সেখান থেকেই উলফগ্যাং পাউলি তার বিখ্যাত পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটি দেন এবং সেটি সমগ্র মৌল দ্বারাই মেনে চলা হয়। তো আইডেন্টিক্যাল পার্টিকেল বা এক্সচেঞ্জ সিমেট্রি অফ ওয়েভ ফাংশনস, এইটা যদি ডেফিনেশন বলা যায় তাহলে হয় যে ইফ ইন এ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড ইন্টারচেঞ্জিং দ্য পজিশন অ্যান্ড দ্য স্পিন কোঅর্ডিনেটস অফ এনি টু পার্টিকেলস, যদি দুটো পার্টিকেলের পজিশন আর স্পিনের কোঅর্ডিনেটগুলোকে এক্সচেঞ্জ করা যায়, দেয়ার ইজ নো ফিজিক্যাল ওয়ে টু নো দ্যাট আ চেঞ্জ হ্যাজ বিন মেড ইন দ্য সিস্টেম। তাহলে কোনো ফিজিক্যাল চেঞ্জ যে হয়েছে সেইটা আমরা দেখতে যদি না পাই, তখন সেই সিস্টেমটাকে বলা হয় আইডেন্টিক্যাল পার্টিকেলে পূর্ণ আছে বা কনসিস্টেন্ট অফ আইডেন্টিক্যাল পার্টিকলস। এখন ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যালি আর ক্লাসিক্যাল মেকানিক্যালি যে ডিফারেন্সটা হচ্ছে, সেই ডিফারেন্সটা হচ্ছে এইটাই যে যখন কোনো পার্টিকেলকে আমি যদি ক্লাসিক্যালি ভাবছি যে দুটো ইলেকট্রন একটা কন্টেনারের মধ্যে আছে, একটা কন্টেনারের মধ্যে দুটো ইলেকট্রন রাখা আছে। এইবার এই ইলেকট্রনগুলো একটা মনে করছি এ, আর একটা হচ্ছে বি, আর একটা ধরছি বি। তাহলে এ আর বি ক্লাসিক্যালি আমি যদি সেটাকে ধরি, তাহলে দেখবো যে তারা বিভিন্ন ট্র্যাজেক্টরিতে এ একটা ট্র্যাজেক্টরি গেল, বি আরেকটা ট্র্যাজেক্টরি গেল। এই দুটো ট্র্যাজেক্টরিকে আমি যদি বিশ্লেষণ করে দেখি, তাহলে বুঝতে পারবো যে এ একটা আলাদা ট্র্যাজেক্টরি নিয়ে যাচ্ছে, বি আরেকটা ট্র্যাজেক্টরি নিয়ে যাচ্ছে। যে কালার যদি ধরি, এটা একটা ব্লু কালার দিয়ে যাচ্ছে, এটা রেড কালার দিয়ে যাচ্ছে, তাহলে আমরা সেখান থেকে ক্লাসিক্যালি সেটাকে এ আর বি দুটো ইলেকট্রনকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি।
কিন্তু যখনই এবার কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম চলে আসছে, যে আমরা যেহেতু বললাম প্রথমেই যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম আসার পরে আমাদের মেনি ইলেকট্রন সিস্টেমের স্পেকট্রামগুলো বিশ্লেষণ করা আরও সহজ হয়ে এসছে। তো কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্লেনেশন দিতে গেলে তখনই আসবে, তখন এখানে কি অসুবিধাটা হতে পারে, না কি অসুবিধা হতে পারে, যে হাইজেনবার্গস প্রিন্সিপাল, আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যে যখন আমি দেখব যে ইলেকট্রনটা যাচ্ছে, যদি তার ভেলোসিটি, যদি তার মোমেন্টাম মেজার করতে যাই তাহলে তার পজিশনে আনসার্টেনটি ধরা পড়বে, আর যদি তার পজিশন ধরতে যাই তাহলে আমি মোমেন্টামে আনসার্টেনটি পাবো, রাইট? তাহলে আমি কোনোদিনও বুঝতে পারবো না যে কোনটা এ আর কোনটা বি, এ ধরলে বি পালাবে, বি ধরলে এ পালাবে, তাহলে বুঝতে পারবো না যে কি হচ্ছে, মানে কোনটা এ আর কোনটা বি, দুটো ইলেকট্রনকে আমি ডিস্টিংগুইশ করতে পারবো না। তাহলে কি বোঝাচ্ছে না, আ কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশন অফ আ সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস শুড টেক ইনটু অ্যাকাউন্ট দ্য ইনডিস্টিংগুইশেবিলিটি অফ দ্য আইডেন্টিক্যাল পার্টিকেলস। ইনডিস্টিংগুইশেবিলিটি, যে তাদেরকে ডিস্টিংগুইশ করা যায় না। এবার আমরা মনে করি যে একটা সিস্টেম আছে, তার মধ্যে দুটো ইলেকট্রন আছে, টু ইলেকট্রন সিস্টেম, আমি না মেনি ইলেকট্রন সিস্টেমের মধ্যে প্রথমে ইজি ধরার জন্য আমি টু ইলেকট্রন সিস্টেম আমি কনসিডার করছি। টু ইলেকট্রন সিস্টেম কনসিডার করার পর আমি তাদের মিউচুয়াল ইন্টারাকশনটাকে আমি ইগনোর করলাম। মিউচুয়াল ইন্টারাকশনটাকে যদি আমি ইগনোর করি, তাহলে আমি মনে করি তাদের হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি হবে। তাহলে আমাদের হ্যামিল্টনিয়ান অপারেটরটা এসে যাবে ঠিক এই রকম, এইচ ক্যাপ ইকুয়াল টু H1 ক্যাপ প্লাস H2 ক্যাপ, H1 ক্যাপ আর H2 ক্যাপ, ঠিক আছে? আর তাদের ওয়েভ ফাংশনগুলোকে আমি ঠিক এইভাবে লিখব, তাদের ওয়েভ ফাংশনগুলো, যে একটা সাই আছে যেটা ফাংশন হচ্ছে সাই 1 আর 2 ইকুয়াল টু একটা সাই ফাংশন অফ 1 ইন্টু সাই ফাংশন অফ 2। তো সাই 1 আর 2 দুটো ওয়েভ ফাংশন নেওয়া হয়েছে। মনে করি সাই 1টা আছে, মনে করি সাই 1টা আছে কোয়ান্টাম স্টেট এ তে, আর সাই 2টা আছে আরেকটা ডিফারেন্ট কোয়ান্টাম স্টেট বি তে, দুটো আলাদা আলাদা কোয়ান্টাম স্টেট আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি সাই এ 1 সাই বি 2। তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি এটাই হবে যে যে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে যে ধরতে পারবে না কে কোথায় কে আছে, ধরতে পারবে না, কে এ কে বি ধরতে পারা যাবে না, তখন আমরা এইভাবে দেখব। তাহলে এখন আমি এইটাকে লিখতে পারি এইভাবে, সাই এ বি সাই এ 1 সাই বি 2, আমি এইভাবে ওয়েভ ফাংশন দুটো ওয়েভ ফাংশনের গুণফল আকারে লিখতে পারি। এইবার আমি মনে করি যে ইন্টারচেঞ্জ করলাম, এটাকে বি এর ঘরে চড়ালাম, বি এর ঘরে নিলাম, আর বি এরটাকে এ ঘরে নিলাম, তাহলে কি হতে পারে? তাহলে ওয়েভ ফাংশন গুলো চলে আসবে সাই বি এ সাই বি 1 সাই এ 2। তাহলে আমি এটাকে বি, বিটাকে এ তে কনভার্ট করার পর ঠিক এইটা পেলাম। তাহলে এবার আমি যদি কমপ্লেক্স কনজুগেট নিই, কমপ্লেক্স কনজুগেট নিলাম সাই এ বি স্টার সাই এ বি, গুণ করলে কত হবে? সাই 1 এ স্টার সাই 2 বি
স্টার এর সঙ্গে নিচে মাল্টিপ্লাই, এখানে নিচে লিখছি মাল্টিপ্লাই আছে ψ1a ψ2b, ψ1a ψ2b, আর ψ2ba স্টার ψ2ba কত হবে? ψ1a, সরি এখানে এটা কি হয়েছে, ψ1a ψ2b ψ1 ψ2 আর ψ2a স্টার আর ψ2b গুণফল হয়ে যাবে ψ2b স্টার 1 ψ2a স্টার 2 ψ2b 1 ψ2a 2। ঠিক এইরকম দুটো ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট নিলে এইরকম আসবে। এবার আমরা জানি যেহেতু যে দুটো ইলেকট্রন ইনডিস্টিংগুইশেবল, ডিস্টিংগুইশ করে যায় না, তাহলে আমরা যদি লেভেলগুলোকে চেঞ্জ করে দিই, লেভেলগুলোকে যদি চেঞ্জ করে দিই তাহলে ঠিক এইরকম আসবে। ψ a স্টার 1 ψ b স্টার 2 ψ a 1 ψ b 2 ইকুয়াল টু আসবে ψ a ψ b 1 ψ a স্টার 2 ψ b স্টার 1 ψ a 2 ψ b 1। তাহলে একটা জিনিস এখান থেকে কি দেখা যায় যে ψ a b স্টার ψ ইকুয়াল টু ψ b a স্টার ψ b a সমান কিন্তু হচ্ছে না, সমান কিন্তু হচ্ছে না। কিন্তু সমান হওয়ার কথা, যেহেতু ইনডিস্টিংগুইশেবল, কিন্তু ইনডিস্টিংগুইশেবল বলে সমান হওয়ার কথা, কিন্তু এখানে সমান হচ্ছে না, সমান হচ্ছে না। সেই জন্য কি হচ্ছে না, এর মানে কি বোঝাতে চাইছে যে রিলেবেলিং অফ দ্য ইলেকট্রনস ডাজ চেঞ্জ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ক্যালকুলেটেড ফ্রম দ্য ওয়েভ ফাংশন। দ্য সেম ইজ ট্রু ফর ψ b a, ψ a b আর ψ b এর জন্য সেম। Hence the wave function described are not proper wave function for describing a system of two electrons. তাহলে এই ওয়েভ ফাংশনগুলো আমি যে ধরে করতে গেলাম, এখানে যে ভুলটা হলো এর থেকে কি প্রমাণিত হলো যে এই দুটো ওয়েভ ফাংশন দিয়ে ওই দুটো ইলেকট্রনকে ডিস্টিংগুইশ করা বা তাদের প্রপার্টি, তাদের সব কিছু বার করা যাবে না এই দুটো ওয়েভ ফাংশন দিয়ে। এইবার সাপোজ আমি কি করব না, যেহেতু আমি এই প্রপার ওয়েভ ফাংশন পেলাম না, এই ওয়েভ ফাংশনগুলো দিয়ে এই দুটোর ট্র্যাজেক্টরিকে বা দুটো ইলেকট্রনকে ডিস্টিংগুইশ করা গেল না, তখন আমাকে কি করতে হবে না, প্রপার ফর্ম অফ ওয়েভ ফাংশন নিশ্চয়ই খুঁজতে হবে। তো এই প্রপার ওয়েভ ফাংশন খুঁজতে গিয়ে
আমরা একটা জিনিস আন্দাজ করতে পারি যে আইডেন্টিক্যাল পার্টিকেল হয় সিমেট্রিক নয়তো অ্যান্টি সিমেট্রিক হবে কিসের রেসপেক্টে না এক্সচেঞ্জ অফ দ্য পজিশন অ্যান্ড দ্য স্পিন কোঅর্ডিনেটস অফ এনি টু অফ দেম, যে কোনো দুটো ইলেকট্রনের, কোনো মেনি ইলেকট্রন সিস্টেমের যে কোনো দুটো ইলেকট্রনের পজিশন আর স্পিন এক্সচেঞ্জ করতে গেলে তাদের ওয়েভ ফাংশনগুলো হয় সিমেট্রিক নয় অ্যান্টি সিমেট্রিক হবে। আর সেইটাই হলো টোটাল ওয়েভ ফাংশন, যেটা এক্সচেঞ্জ সিমেট্রি প্রপার্টি পজেস করে। তো লেট আস কনসিডার আ সিস্টেম অফ n পার্টিকেলস উইথ পজিশনাল কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 z1 x2 y2 z2 থেকে xn yn zn। ঠিক আছে, n সংখ্যক পার্টিকেলের একটা সিস্টেম আমি কনসিডার করে নিলাম, আর তাদের স্পিন কোঅর্ডিনেটের z কম্পোনেন্টগুলো sz1 sz2 করে করে szn, মানে n পার্টিকেল করে নিলাম আমি x1 y1 z1 ডট 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 xn yn zn, আর স্পিনের z কম্পোনেন্ট sz1 থেকে শুরু করে szn, এতগুলো আমি স্পিন আর তাদের পজিশন আমি অ্যাজিউম করলাম, কনসিডার করলাম, এবং তাদের ওয়েভ ফাংশনগুলোকে আমি এইভাবে লিখলাম সাই ইকুয়াল টু সাই অফ 1 2 3 n, সাই অফ 1 2 3 ডট 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 n, আমি n পার্টিকেলের ওয়েভ ফাংশনকে আমি ধরে নিলাম। এইবার আমি এখান থেকে হ্যামিল্টনিয়ান অপারেটর আমি কি করে পাবো? হ্যামিল্টনিয়ান অপারেটর কি পাবো না h ইকুয়াল টু h ক্যাপ ইকুয়াল টু মাইনাস h কাট স্কোয়ার বাই টুয়াইস m গ্রেডিয়েন্ট 1 গ্রেডিয়েন্ট স্কোয়ার 1 প্লাস গ্রেডিয়েন্ট 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস গ্রেডিয়েন্ট টু দি পাওয়ার n স্কোয়ার n। এটা হয়ে গেল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি v, v1 2 3 ডট 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 n। এইবার আমি 1 আর 2 এর পজিশনকে এক্সচেঞ্জ করে দিলাম, 1 আর 2 এর পজিশনকে এক্সচেঞ্জ করে দিলাম, তাহলে কি পাবো? h ক্যাপ প্রাইম ইকুয়াল টু মাইনাস h কাট স্কোয়ার বাই টুয়াইস m গ্রেড 2 স্কোয়ার প্লাস গ্রেড 1 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস গ্রেড n স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি 2 1 3 ডট 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 n। এখান থেকে আমি কি লক্ষ্য করতে পারছি না দুটোর কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা সমান, 1 2 3 জাস্ট এক্সচেঞ্জ করা হয়েছে, পোটেনশিয়াল এনার্জি সমান। পোটেনশিয়াল এনার্জি সমান হওয়ার জন্য দুটো হ্যামিল্টনিয়ানও সমান। এর থেকে কি পাওয়া গেল যে ইনভ্যারিয়েন্স অফ হ্যামিল্টনিয়ান, হ্যামিল্টনিয়ানের ইনভ্যারিয়েন্স, যে এক্সচেঞ্জ প্রপার্টি ফলো করার সময় হ্যামিল্টনিয়ান ইনভ্যারিয়েন্ট হয়। এখন আমি একটা এক্সচেঞ্জ অপারেটর কনসিডার করছি। এক্সচেঞ্জ অপারেটরটা এরকম কনসিডার করছি p ক্যাপ 1 2, যেটা 1 আর 2 কে এক্সচেঞ্জ করে দেবে। মানে যদি p ক্যাপ 1 2 কে আমি সাই 1 2 3 ডট 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 n ওপরে অপারেট করাই, তাহলে আমার ওয়েভ ফাংশনটা চলে আসবে সাই 2 1 3 ডট 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 n। মানে আমি শুধু 1 আর 2 টাকে এক্সচেঞ্জ করতে পারি এইরকম একটা অপারেটর আমি অ্যাজিউম করলাম। যেহেতু প্যারিটি অপারেটরের মতো এই p12 ক্যাপ অপারেটরটাও লিনিয়ার, তাই হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ভ্যালু প্লাস মাইনাস 1ই থাকবে। তাহলে p
ক্যাপ 1 2 সাই ইকুয়াল টু আলফা সাই, কারণ এটা লিনিয়ার অপারেটর, প্যারিটি অপারেটরের মতো। আমি যদি আবার এর উপর অপারেট করি তাহলে চলে আসবে P12 ক্যাপ স্কোয়ার সাই ইকুয়াল টু আলফা স্কোয়ার সাই। এবার আমরা জানি একবার করলে এক্সচেঞ্জ, আর একবার যদি এর উপর করা হয়, অপারেট করা হয়, তাহলে আবার 1টা 1 2 হয়ে যাবে, তাহলে আগের ওয়েভ ফাংশনে ফিরে আসবে। তাহলে আলফা স্কোয়ার সাই ইকুয়াল টু সাই, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে পি ক্যাপ P12 ক্যাপ সাই যদি অপারেট করা হয় তাহলে প্লাস মাইনাস সাই হচ্ছে তার অপারেশনের ফলে তৈরি হবে। তাহলে কি হতে পারে যে না, তাহলে P12 ক্যাপ যদি P12 ক্যাপ যদি অপারেট করা হয় তাহলে আইদার দুটো ওয়েভ ফাংশনই আনচেঞ্জ থাকবে অর সাইন চেঞ্জ হবে। যদি এই যে প্লাস মাইনাস করা আছে, যদি প্লাস থাকে তাহলে সেটা একই থাকবে, আর যদি মাইনাস হয় তাহলে সাইন চেঞ্জ করবে। মানে দুটো ঘটনা পসিবল হতে পারে যদি P12 ক্যাপ কোনো ওয়েভ ফাংশনের উপর অপারেট করা হয় মেনি ইলেকট্রন সিস্টেমে। সুতরাং কি হচ্ছে না, দ্য ওয়েভ ফাংশন আর either symmetric or antisymmetric with respect to an exchange of the position and spin coordinates of any two particles of the system. তাহলে কি হলো না, প্রথমে আমি দুটো ওয়েভ ফাংশন কনসিডার করেছিলাম, দুটো ওয়েভ ফাংশন কনসিডার করার পর তাদের যখন আমরা প্রবাবিলিটি ডেনসিটি নিই, দুটোর সেম হওয়ার কথা থাকলেও দুটো সেম হয় না, তাহলে আমরা বুঝতে পারি যে এটা প্রপার ওয়েভ ফাংশন নয়। আমরা যখন প্রপার ওয়েভ ফাংশন খোঁজার চেষ্টা করলাম, তখন আমরা একটা অপারেটর খুঁজে পেলাম যাতে এক্সচেঞ্জ করা যায় পজিশন আর স্পিন আর পজিশন এক্সচেঞ্জ করার ফলে কি হতে পারে না, দু ধরনের হয় আগের ওয়েভ ফাংশনটাই থাকবে, নয় সাইনটা চেঞ্জ হবে। তাহলে যদি আগের ওয়েভ ফাংশনটাই থাকে তাহলে সেটা হয়ে যাবে সিমেট্রিক, যদি সাইন চেঞ্জ করে তাহলে অ্যান্টিসিমেট্রিক। তাহলে তার ফলে কি হতে পারে না, হ্যামিল্টনিয়ান আর যে এক্সচেঞ্জ অপারেটর দুটো কমিউট করে যায়। এইবার যে ইম্পর্টেন্ট বিষয়টায় আসবো, যে এই যে সিমেট্রিক যখন P12 ক্যাপ সাই ইকুয়াল টু প্লাস সাই, তখন হচ্ছে সিমেট্রিক হতে গেলে, ওয়েভ ফাংশন হতে গেলে সেই পার্টিকেল, সেই সিস্টেমটা হচ্ছে বোসন পার্টিকেল। আর যখন অ্যান্টিসিমেট্রিক হয়, P12 সাই ইকুয়াল টু মাইনাস সাই হয়, তখন সেটা অ্যান্টিসিমেট্রিক হতে গেলে সেটা ফার্মিয়ন। ওকে, যখন সিমেট্রিক তখন বোসন, যখন অ্যান্টিসিমেট্রিক তখন ফার্মিয়ন, যখন প্লাস সিমেট্রিক বোসন, মাইনাস অ্যান্টিসিমেট্রিক ফার্মিয়ন। তাহলে এই যে P12 সাই এর উপর অপারেটর করার যদি 2 আর 1 এক্সচেঞ্জ হয়, আর যদি এটা সাইনটা প্লাস হয় তাহলে এটা হয়ে গেল বোসন পার্টিকেলের ওয়েভ ফাংশন। আর যদি এটা অপারেট করার পর যদি এটা মাইনাস হয় তাহলে সেটা হয়ে গেল ফার্মিয়ন পার্টিকেলের ওয়েভ ফাংশন। ওকে, এইবার যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে ফরমেশন অফ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে এখান থেকে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল এলো কি করে? পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল আসার আগে যে গল্পটা হলো, সেই গল্পটা হচ্ছে এই, যে যখন ভেরি ডিফারেন্ট কেমিক্যাল বিহেভিয়ার্স শোন বাই এলিমেন্টস হুজ অ্যাটমিক structure differ by just one electron. Example, fluorine, neon and sodium, which are 9, 10 and 11 electrons respectively, indicates that all the electrons of the atom cannot occupy the same quantum state, and that a given atom must have a certain electronic configuration. The fundamental principle governing the electronic configurations of atom was discovered by Pauli 1925, according to which no two electrons in a multi-electron atom can exist in the same quantum state. This is known as Pauli's exclusion principle.
তাহলে এইটাই কি, এই যে স্টেটমেন্টটা দেওয়া হলো এই স্টেটমেন্টটাই কি ঠিক, নাকি এটার পিছনে কিছু কারণ আছে? সেই কারণটা আমরা এবার দেখব যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটাকে ফর্মুলেট করতে গিয়ে এক্সচেঞ্জ সিমেট্রির ওপরে আমরা বেস করে পাউলির প্রিন্সিপালটাকে ফর্মুলেট করার চেষ্টা করব। আমি সাপোজ দুটো পার্টিকেল নিয়েই কাজ করছি। দুটো পার্টিকেলের আমি যদি হ্যামিল্টনিয়ান আমি করি, এইচ ক্যাপ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডেল্টা ওয়ান স্কোয়ার প্লাস ভি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এস জেড ওয়ান প্লাস minus h cut square by twice m del 2 square v x2 y2 z2 sz2 তাহলে h cap equal to হচ্ছে h1 cap plus h2 cap। হ্যামিল্টনিয়ানের দুটো যোগ হচ্ছে এইটা। এইবার আমি মনে করি একটা পার্টিকেল ওয়েভ ফাংশন হচ্ছে সাই এ বি, সাই এ ওয়ান, সাই বি টু, রাইট? আর সাই বি এ, সাই বি এ, সাই বি ওয়ান, সাই বি টু। ওকে, এইবার এটাকে এবার আমি দেখব যে যেহেতু পার্টিকেলগুলো ইনডিস্টিংগুইশেবল, তাহলে আমরা জানি না যে সাই এবি না সাই বি এ কোনটা ডিসক্রাইব করছে, সাই এবি ডিসক্রাইব করতে পারছে না সাই বি এ ডিসক্রাইব করতে পারছে, সেইটা আমরা জানি না। তাই জন্য আমরা লিনিয়ার কম্বিনেশন নেব, দিয়ে এটাকে নর্মালাইজড করে দেবো। নর্মালাইজড করে দিলে পাবো সাই ফাংশন অফ 1 2 ইকুয়াল টু 1 বাই রুট 2 সাই a1 সাই a1 সাই b2 প্লাস সাই b1 প্লাস সাই ইন্টু সাই b2। এটা আমরা নর্মালাইজড ফর্মে লিখলাম। এই 1/√2টা আনা হলো নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এই ওয়েভ ফাংশনটাই ডেসক্রাইব করছে যে কোন পার্টিকেলটা এ স্টেটে আছে আর কোনটা বি তে আছে। কিন্তু এ আর বি দুটোকেই যে কোনো একটাতে পাওয়ার সম্ভাবনা সেম, দুটোকেই একই যে কোনো স্টেটে পাওয়ার সম্ভাবনা সেম। তাহলে এটা স্যাটিসফাই করে দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ওয়েভ ফাংশন ফর আইডেন্টিক্যাল পার্টিকেলস বিকজ ইট ইজ আইদার সিমেট্রিক or anti-symmetric, either symmetric or anti-symmetric। এইবার তাহলে যেটায় আসবো ফাইনালি যেটায় আসবো সাই বসু সত্যেন্দ্রনাথ বসু, সাই বোস 1/√2, বোস বলতেও গর্ব হয়, প্রথমত বাঙালি, দ্বিতীয়ত ভারতীয়, প্লাস সাই বি ওয়ান, সাই এ আছে a2, এটা হলো সিমেট্রিক। আর সাই ফার্মি, এনরিকো ফার্মি, সত্যেন বোস এনরিকো ফার্মি 1/√2 সাই a1 সাই b2 মাইনাস সাই b1 সাই a2। সাই ফার্মি আর সাই বোস দুটো ওয়েভ ফাংশন পেলাম। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, whereas two Bose particles can exist
in the same quantum state. Two Fermi particles cannot. Bose particle একটা সেম কোয়ান্টাম স্টেটে থাকতে পারে, কিন্তু দুটো ফার্মি পার্টিকেল একটা কোয়ান্টাম স্টেটে থাকতে পারে না, বিকজ ফর ফার্মি পার্টিকেলস দ্য ওয়েভ ফাংশন ভ্যানিশেস আইডেন্টিক্যালি. Therefore we conclude that two non-interacting Fermi particles cannot be in the same quantum state simultaneously, that is they both cannot be described by the same set of quantum numbers. সেই জন্যই সেম সেট অফ কোয়ান্টাম নাম্বার দিয়ে তাদেরকে ডিফাইন করা যায় না, ডিসক্রাইব করা যায় না. Thus Pauli's original statement of his exclusion principle that no two electrons in a multi-electron atom can exist in the same quantum state is a special case of the more general conclusion just drawn. The electron is a Fermi particle. We can alternatively say that if two particles are described by antisymmetric wave function, they cannot both be in the same quantum state. যদি অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন দিয়ে ডেসক্রাইব করা যায় তাহলে সেই দুটো পার্টিকেলকে একই কোয়ান্টাম স্টেটে রাখা যাবে না. Thus the property of electrons expressed by the exclusion principle is exactly the property of the antisymmetric wave function. This leads us to the statement that a system containing several electrons must be described by an antisymmetric total wave function. This is an alternative expression of the exclusion principle. এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? এর ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো এই যে পাউলিস প্রিন্সিপাল যদি না ওবে করা হতো তাহলে সব ইলেকট্রন একটা লোয়েস্ট এনার্জি স্টেটে কনডেন্সড হয়ে থাকতো, আর তাহলে ভেরি হাই এনার্জি ফার্স্ট এক্সাইটেড স্টেটটা ভেরি হাই এনার্জির হতো. তাহলে এটা যদি ঘটতো তাহলে কি হতো না, অল অ্যাটমস উড বি ইনার্ট অ্যান্ড উড নট কম্বাইন উইথ আদার অ্যাটমস. তাহলে অ্যাটমগুলো ইনার্ট থাকতো, কোনো অ্যাটমের সাথে কম্বাইন হতো না, তাতে কম্পাউন্ড তৈরি হতো না, ডিফারেন্ট টাইপ অফ ইউনিভার্স তৈরি হতো, আর তাতে কোনো লাইফের কোনো প্রমাণ বা লাইফের কোনো চিহ্ন থাকতো না. এটাই হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালের ফিজিক্যাল সিগনিফিকেন্স. লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে স্লেটার ডিটারমিনেন্ট. এখানে কি হয় না, ফার্মি পার্টিকেল ওয়েভ ফাংশনকে এরকম ডিটারমিনেন্ট আকারে লেখা হয়, আর এন ইলেকট্রন সিস্টেমটাকে এইভাবে লেখা যায়. আর তাতে কি হয় না, এটাকে এন নর্মালাইজ, প্রত্যেকটা ওয়েভ ফাংশন নর্মালাইজড হলেই এটা নর্মালাইজড হবে, না হলে যদি দুটো রো বা কলাম সমান হয়ে গেলে এটা ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে. এটাই হচ্ছে এর, যেমন ডিটারমিনেন্টের রুল হয় সেই রকমই এটাকে স্লেটার ডিটারমিনেন্ট বলে. তো আজকে একটা নতুন জিনিস ডেসক্রিপশান দিলাম, নেক্সট পরের ভিডিওতে বাকিটা আমি দেওয়ার চেষ্টা করব. সো বাই.